আমেরিকা যদি ইরানের উপর পারমাণবিক বোমা নিক্ষেপ করে তাহলে প্রথম আঘাতে কত মানুষ মারা যাবে জানেন? প্রায় 10 থেকে 15 কোটি মানুষ। কিন্তু তারা শুধু মারা যাবে না, তারা মুহূর্তের মধ্যে বাষ্প হয়ে যাবে। একদম বাষ্প। একবার কল্পনা করুন, এই বোমা যদি তেহরানের উপর পড়ে, আশপাশের অঞ্চল ইস্পাহান থেকে শুরু করে কাশান পর্যন্ত মানুষের চামড়া ঝরে পড়তে শুরু করবে। কয়েক মিনিটের মধ্যেই শরীরের ভয়াবহ ফোসকা পড়বে, তারপর সেই চামড়া এমনভাবে খসে পড়বে যেন কাগজের টুকরো ছিঁড়ে যাচ্ছে। ভাবুন তো, সূর্য যদি আপনার ঠিক মাথার উপরে নেমে আসে তাহলে তখন কি করবেন, কোথায় পালাবেন? প্রথম আঘাতেই কোটি কোটি মানুষ মারা যাবে, আর যারা বেঁচে থাকবে তারা হয়ে যাবে জীবন্ত তেজস্ক্রিয় লাশ। যদি কোনোভাবে তারা বেঁচেও যায় তবে সেই জীবন হবে অসহ্য যন্ত্রণার। তখন তারা হয়তো আফসোস করবে, আমি কেন বেঁচে গেলাম। আজকের পারমাণবিক অস্ত্র হিরোশিমা ও নাগাসাকিতে ফেলা বোমার থেকেও 1000 গুণ বেশি শক্তিশালী। সেই সময়ের ভয়াবহতা আজকের দিনের তুলনায় শিশুদের গল্পের মতো মনে হবে। একটি আধুনিক পারমাণবিক বিস্ফোরক মানেই মুহূর্তের মধ্যে কোটি কোটি প্রাণের শেষ। আর যারা বেঁচে থাকবে তাদের জন্য অপেক্ষা করবে ভয়াবহ ধ্বংসের জীবন। আকাশে আর বৃষ্টি নামবে না, জমিতে আর ফসল ফলবে না, একটি দানাও উৎপাদন হবে না সেই মাটিতে। তেজস্ক্রিয় ছাই, পাহাড়, নদী সব জায়গায় ছড়িয়ে পড়বে। যে নদীগুলো একসময় জীবনের উৎস ছিল সেগুলো হয়ে উঠবে বিষের আধার। এক ফোঁটা পানীয় আর পানযোগ্য থাকবে না। পুরো অঞ্চল পরিণত হবে এক ভয়ঙ্কর পারমাণবিক মরুভূমিতে, যেখানে আর কোনোদিন জীবন ফিরে আসবে না। আর এই তেজস্ক্রিয়তার কোনো সীমান্ত মানে না, বাতাসের সাথে মিশে ছড়িয়ে পড়বে পুরো পৃথিবীতে।